ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রী জগন্নাথ দেবের জয়। জয় মা লক্ষ্মী। বন্ধুরা, আজ 26শে আষাঢ়, 11ই জুলাই, বৃহস্পতিবার। আষাঢ় মাসের শুক্লপক্ষের রথযাত্রার সময়কালে পড়া এই বৃহস্পতিবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। শাস্ত্রমতে এই দিনটিকে বলা হয় হোরা পঞ্চমী এবং শ্রী শ্রী লক্ষ্মী বিজয়। বলা হয় এই দিনে বাড়িতে মা লক্ষ্মীর পূজা করলে, তার উদ্দেশ্যে ব্রত রাখলে পরিবারে কখনোই কোনো প্রকার অভাব আসে না। মা লক্ষ্মী এবং শ্রী নারায়ণের কৃপায় সেই পরিবারে সর্বদা সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকে। আজকের দিনটি সমস্ত প্রকার শুভ এবং মাঙ্গলিক কাজের জন্য একটি উপযুক্ত দিন। আজকের দিনে নতুন কোনো কাজ শুরু করলে তার সাফল্য নিশ্চিত রূপে পাওয়া যায়। তাই বন্ধুরা, আজ যদি মা লক্ষ্মীর পূজা করতে পারেন তো খুবই ভালো। যদি কোনো কারণে তা সম্ভব না হয় তাহলে আজকের দিনে মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে আষাঢ় মাসের শুক্লপক্ষের মা লক্ষ্মীর এই ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন। যারা আজকে মা লক্ষ্মীর পূজা করছেন, তার উদ্দেশ্যে ব্রত রেখেছেন, তাদের এই ব্রত কথা আজকের দিনে একবার হলেও শ্রবণ করা প্রয়োজন। আশা করি দর্শক বন্ধুরা, মা লক্ষ্মীর এই আষাঢ় মাসের ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। তবে এই প্রসঙ্গে আপনাদের জানায় যে বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজা করার পাশাপাশি এই দিন কিছু কিছু বিষয় অবশ্যই মেনে চলা প্রয়োজন, যা ইতিপূর্বে একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করেছি, যার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। প্রয়োজন বোধ হলে দেখে নেবেন। এখন বন্ধুরা শুরু করতে চলেছি আষাঢ় মাসের শুক্লপক্ষের মা লক্ষ্মীর ব্রত কথা। ওম বিশ্বরূপস্য ভার্যাস্যি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওম শ্রী লক্ষ্মীদেব্যৈ নমঃ। ওম শ্রী লক্ষ্মীদেব্যৈ নমঃ। ওম শ্রী লক্ষ্মীদেব্যৈ নমঃ। জয় মা লক্ষ্মী। নমো নমো লক্ষ্মী দেবী, নমো নারায়ণী, করহে সেবকে দয়া, সমুদ্র নন্দিনী। বিরাট নগরে থাকে বিনন্দ রাখাল, পত্রের কুঠিরে তার দুঃখে কাটে কাল। বিনন্দ বয়স যবে 8 সন হল, সেই কালে পিতা মাতা পরলোকে গেল। পরগৃহে রহে সে গোধন যে চড়ায়, এই মতে কিছুকাল তাহে চলে যায়। এইরূপ 12 বর্ষ গত যে গোহয়, দিবারাত্রি মনে মনে লক্ষ্মীরে স্মরায়। বিশেষ একদিন বিনন্দ জীবা হেরে, প্রলয়ের ঝড় বৃষ্টি মাথার ওপরে। কোথা গেল ধেনু বৎস দেখিতে না পায়, বিপদে পড়িয়া লক্ষ্মী মায়েরে ডাকয়। ভক্তের অধীনা মাতা লক্ষ্মী ঠাকুরানী, বিনন্দের কাছে তিনি আসেন আপনি। বদন চুম্বিয়া তারে কোলে তুলে নিল, ভয় নাই বলি তারে অভয় যে দিল। চিরকাল দুঃখ পেলে চড়ায়ে গোধন, এখন আমার বাক্য করহ শ্রবণ। চাকুরি করিলে কভু দুঃখ নাহি যায়, কৃষিকর্ম কর বৎস আমার কথায়। বিনন্দ রাখাল বলে, ওগো লক্ষ্মী মাতা, অসাধ্য চাষের কাজ অসম্ভব কথা। কোথা পাবো বীজ ধান্য, কোথা পাবো গরু, আমার পক্ষতে চাষ অতীব যে গুরু। লক্ষ্মী মাতা বলে, বাছা মোর বাক্য ধরো, বীজ ধান্য আমি দেব ভয় নাহি করো। এ তো বলি বীজ ধান্য
আড়াই হালা লয়ে বিনন্দের হাতে দিল প্রফুল্লিত হয়ে। আষাঢ়ের গুরুবার আজি দিন ভালো, শ্মশান ভাগার আদি আছে যত খালো। একে একে বুনে এসো এই বীজ ধান, লক্ষ্যের কৃপায় দেখো অপূর্ব বিধান। আড়াই দিনের মধ্যে পেকে ওঠে ধান, বিনন্দ কৃষাণ মাথে ধান্য তুলে দেয়। দিবারাত্র করি ধান্য গৃহেতে তোলয়। সে দেশের রাজা হয় অতি দুরাচার, বিনন্দে ডাকিয়া কহে ধান্য নিলে কার। যত ছিল বনভূমি ভাঙ্গিলে সকলি, কোন সাহসেরে বেটা ধান্য তুলে নিলি। যাও হে কোটাল তুমি ধান্য তুলে আনো, ধরিয়া বেটাকে আজি চারি বেত হানো। 52 বটি পাকা ধান্য 20 খামার, লুটিয়া লইল সব রাজার সরকার। পথে আসি বিনন্দ কাতরে মাকে ডাকে, ভক্তের অধীনা লক্ষ্মী আসি বলে তাকে। তব ধান্য নীল রাজা মদমত্ত হইয়া, দুহিতা করিবে দান গলে বস্ত্র দিয়া। এত কহি মা লক্ষ্মী রাজার যত ধন, ছলেতে হরিলা তার শোন বিবরণ। ধনধান্য আদি করি সকলি হরিল, হাহাকার করি রাজা ভূমিতে পড়িল। সেই কালে মহারাজ তন্দ্রা ঘরে দেখে, বলিতেছে মা লক্ষ্মী যেমন তাহাকে। শুনো শুনো মহারাজ কি কর্ম করেছ, বর পুত্র বিনন্দের ধান্য কাড়ি নিছ। ক্ষমিতে পারি যে আমি তোমারে এখন, তব কন্যা বর পুত্রে কর সমর্পণ। এত বলি লক্ষ্মী মাতা হইলা অন্তর্ধান, শিহরে উঠিয়া রাজা চারিধারে চান। তখনই বিনন্দে আনি কন্যা দান করিল, কন্যাসহ অর্ধরাজ্য যৌতুক দানিল। কিছুকাল পরে রাজা স্বর্গধামে গেলা, সে দেশের মহারাজা বিনন্দ হইলা। সুখেতে রাজ্য করে বিনন্দ লক্ষ্মী বরে, প্রতি মাসে লক্ষ্মী পূজা প্রতি গুরুবারে। আষাঢ় মাসের ব্রত হইল এ বিশেষ, হরধ্বনি দাও সবে শুনিতে যে বেশ। লক্ষ্মী দেবীর ব্রত কথা বড়ই সুমধুর, রোগ শোক বিঘ্ন সব যাতে হয় দূর। এই ব্রত যেবা করে যেবা পাঠ করে, যেবা শুনে কিংবা গ্রন্থ থাকে যার ঘরে, কোনোই অভাব তার না থাকে কখনো, শান্তিপূর্ণ থাকে সদা তাহার ভবন। অপুত্রর পুত্র হয় নির্ধনের ধন, ইহলোকে সুখী অন্তে বৈকুণ্ঠে গমন। এই ব্রত করিতে যেবা দেয় উপদেশ, লক্ষ্মী দেবী তার প্রতি তুষ্ট সবিশেষ। এই ব্রত দেখিয়া যেবা করে উপহাস, লক্ষ্মীর কোপেতে হয় তার সর্বনাশ। লক্ষ্মী দেবীর ব্রত কথা হলো সমাপন, হলুধ্বনি দাও সবে যত ব্রতিগণ। প্রণমিয়া লক্ষ্মী পদে জুড়ি দুই কর, পদে পদে ভক্তি থাকে মাগো এই বর। স্মৃতিতে সিন্দুর দিও যত এওগণ, হাসি মুখে যাও সবে আপন ভবন। আশা করি দর্শক বন্ধুরা আষাঢ় মাসের মা লক্ষ্মীর এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অনুগ্রহ করে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা লক্ষ্মীর কৃপায় আপনার সমস্ত সমস্যা দূর হোক এই কামনা রেখে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় মা লক্ষ্মী।